আমার জন্মের পূর্বে আমার নাম ওখানে লেখা রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা জোরে করতালিতে তাকে গৌরব দিন আর বলো, থ্যাংক ইউ লর্ড, আমার জন্মের পূর্বে তুমি আমার নাম লিখেছিলে, আমার জন্মের আগে তুমি আমার নাম লিখেছিলে, আর তাই জন্য তোমায় ধন্যবাদ করি। ও গো প্রেমময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, আমি আনন্দ করি। জয় যিশু। আজকের আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহিত করবে এবং ঈশ্বরের বাক্য আপনাকে এনকারেজ করেন, ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহিত করেন, ঈশ্বরের বাক্য আপনাকে সামনে এগিয়ে নিয়ে যান। যখন আজকের আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমাদের মধ্যে সবকিছু একটা কোশ্চেন মার্ক, তখন আমাদের কাছে প্রশ্ন জাগে। আমাদের কাছে এরকম আমি ফোন পেয়েছি, অনেকের কাছে এরকম মেসেজ আমি পেয়েছি যে পাস্টার, এই সময় সত্যি কি আনন্দ করার কিছু রয়েছে? এই সময় আমাদেরকে কি উৎসাহ দেবে? আজকের আমি জানি এরকম প্রশ্নের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আপনি ভাবছেন সবকিছু শেষ হয়ে আসছে, কারণ পৃথিবী অন্তিম লগ্নে দাঁড়িয়ে রয়েছে, পৃথিবীর শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তাই আজকের আমরা যারা বিশ্বাসী, আমাদের প্রাণ আজকের দুর্বিষহ। কেউ বা অসুস্থতায় ভুগছে, স্টিল হসপিটালে। কাউকে ডক্টর বলে দিয়েছেন যে আর বাঁচানো যাবে না। কারোর বা অর্থনৈতিক সংকট প্রচন্ড খারাপ, হয়তো তার আগামী কালের বাজার তার বাড়িতে নেই। হতে পারে কেউ এরকমও জীবনযাপন করছেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত, সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, স্বামী স্ত্রীর ডিভোর্সের জায়গায় পৌঁছে গেছে, সন্তান বাবা মাকে ছেড়ে চলে গেছেন। এরকম একটা মুহূর্তের মধ্যে দিয়ে বাস করছেন। আর এই সময় সত্যি খুব গুরুত্বপূর্ণ আনন্দ করা, উল্লাস করা। কারণ এই সময় আমাদের মধ্যে থেকে আনন্দগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমরা যখন টেলিভিশনে দেখি, বিভিন্ন নিউজ শুনি, বিভিন্ন নিউজ পাঠ করি, খবর পাঠ করি, তখন আমরা দেখতে পাই সেখানে কোনো ভালো কোনো শব্দ নেই, ভালো কোনো নিউজ নেই, সব যেন দুঃসংবাদে ভরা। যখন আমরা বিশ্বাসী, যখন এই পৃথিবীর দিকে তাকাই, তখন দেখি সমস্ত ইল্লিগাল রিলেশনশিপে ভরে গেছে এই পৃথিবী। যখন আমরা এই সমাজের দিকে তাকাই, তখন আমাদের কষ্ট লাগে। কারণ আজকে সমাজের বুকে একই লিঙ্গের বিবাহ, লিভ ইন রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে আবদ্ধ মানুষ। আমরা বিশ্বাসী খেদে উঠি, আমরা বিশ্বাসী ভাবি আমাদের আনন্দ হারিয়ে যাচ্ছে, আর কোনো আনন্দ আমাদের নেই। আগে যেটা সমস্যা ছিল, আগে যেটা খারাপ ছিল, এখন সেটা লিগ্যাল, এখন সেটা কোনো খারাপ বিষয় নয়। কেন মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করার পর, নিজেদের পিএইচডি ডক্টরেট নিজেদেরকে উপাধি দেওয়ার পর মানুষ যেন বুঝে গেছে তারা বেশি শিক্ষিত, আর তারা সেটাকেই ঠিক মনে করে যেটা তাদের কাছে ঠিক। তাই বিভিন্ন স্টেটমেন্ট শোনা যায়। কেউ বলে, আমার দেহ, আমি যেমন ইচ্ছা পোশাক পরতে পারি, এটা আমার সিদ্ধান্ত। কেউ বলে, আমার লাইফ আমি যেভাবে কাটাতে চাই, বিবাহ করে হোক না বিবাহ করে হোক, আমার লাইফ আমি যেভাবে নিয়ে যেতে চাই, আমার জীবনকে আমার মতো করে নিয়ে যেতে চাই। আপনি বলার কে? ঈশ্বর সন্তানেরা, বিচার কর্তৃগণেও ঠিক এমনই ছিল। পবিত্র বাইবেল বলে, বিচার কর্তৃগণের সময় তারা সেটাই করত যেটা তারা নিজেরা ঠিক বলে মনে করত। বাইবেল বলেন যে শেষ দিনে মানুষ এমনই করবেন, তারা ঈশ্বর থেকে বেশি জগতের আমোদ প্রমোদে নিজেকে ব্যস্ত রাখবে। এটাই বাস্তব, এটাই সত্য। আজকে যারা বিশ্বাসী তারা কান খুলে শুনে নিন, এটাই বাস্তবতা। পৃথিবী যখন এন্ডিং টাইমে চলে আসছে, পৃথিবী যখন শেষের দিকে সিগন্যাল দিতে শুরু করেছে, চারিদিকে যুদ্ধ রব, চারিদিকে একটা অশান্তময় পরিস্থিতি, কি হবে কি না হবে এরকম একটা সময়, সেই সময় দ্বিতীয় আগমন সন্নিকট, পৃথিবীর অন্তিম পরিণতি সন্নিকট। ঠিক সেই সময় মানুষ এরকম হবে, কান চুলকানি শিক্ষায় তারা মনোনিবেশ করবে। মানুষ সেই সমস্ত জায়গায় যাবে যেখানে মানুষ যেটা শুনতে চায়, সেই রকম শিক্ষা যেখানে রয়েছে সেখানে মানুষ বেশি যাবে।
মানুষ সেখানে যাবে না, সেখানে তাকে তিরস্কার করা হবে, তাকে ভুল প্রমাণিত করা হবে। সেখানে যাবে না, মানুষ সেখানে যাবে যেখানে তাকে পিঠে হাত দিয়ে বলা হবে, ওয়াও তুমি যা করছো বেস্ট করছো। সেখানে মানুষ দৌড়াবে। বাট উত্তম বিষয় এটাই, প্রভু যিশু আমাদেরকে কারণ দিয়েছেন যাতে আমরা এই সময়ও আনন্দ করতে পারি। আমাদের কাছে কারণ আছে, রিজন আছে যে আপনি এরকম একটা চরম কঠিন বাস্তব পরিস্থিতিতেও আনন্দ করতে পারেন যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী। হালেলুয়া। যদি আজকের আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য এই পরিস্থিতি, যেখানে বলছেন চারিদিকে বিষ, অমৃতের কোনো স্বাদ নেই, চারিদিকে কঠিন পরিস্থিতি, হাসার কোনো জায়গা নেই, আমি বলছি এখানেও আপনার জন্য আনন্দের সংবাদ রয়েছে। আপনার ঘরে খাবার নেই, আপনার অসুস্থতা রয়েছে, আপনার সমস্যা রয়েছে, আপনার পরিবারে অশান্তি রয়েছে, বা যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, আজকে শুনে রাখুন, আপনার জন্য গুড নিউজ রয়েছে, আপনার জন্য আনন্দের সংবাদ রয়েছে, আপনার জন্য উল্লাস করার মুহূর্ত রয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনি ঠিক শুনেছেন, আপনার জন্য সময় রয়েছে, আনন্দ উল্লাসের রিজন রয়েছে, কারণ রয়েছে। পবিত্র বাইবেল লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 17 থেকে 20 পদ আজকে আমি আপনাদের জন্য পাঠ করছি। যদি আপনার কাছে বাইবেল আছে আপনি খুলতে পারেন। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 থেকে 20। লূক চ্যাপ্টার 10 17 to 20। পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। হালেলুয়া। তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিয়াছিলাম। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। হালেলুয়া। একবার জোরে বলুন হালেলুয়া। 20 পদ বলে, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না। ভালো করে শুনবেন, আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ করো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আসলে ঈশ্বরের গৌরব করে বলে, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, যে তুমি আমাদেরকে এতটাই স্পেশাল স্থান দিয়েছো তোমার চরণ তলে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু শিষ্যদেরকে বললেন, তোমরা দুজন করে বেরিয়ে পড়ো আর সুসমাচার প্রচার করো। শিষ্যরা দুজন করে বেরিয়ে পড়লেন, বলে সঙ্গে কিছু নিও না, তোমরা সঙ্গে কিছুই নিও না, বেরিয়ে পড়ো, নিঃস্ব হয়ে বেরিয়ে পড়ো, আমি তোমাকে সাহায্য করবো। ডোন্ট ওয়ারি, তুমি নিঃস্ব হয়ে বেরিয়ে পড়ো। ঈশ্বরের সন্তান, আজকে যদি আপনি নিঃস্ব, বাট আমার প্রভু বলে তুমি বেরিয়ে পড়ো, সুসমাচার প্রচার করো, আমি তোমাকে যোগান। তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি ইম্মানুয়েল প্রভু, তিনি আমাদের সহবর্তী প্রভু। যদি আজকে আপনি তার জন্য পকেট খালি করেছেন, তিনি আপনাকে যোগাবেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনার পথের মধ্যে, তিনি আপনাকে যেভাবে ইসরায়েলকে জুগিয়েছিলেন, খাবার যোগাবেন, জল যোগাবেন, আপনার সমস্ত কিছু যোগাবেন। রৌদ্রে ছাতা ধরবেন, রাতের অন্ধকারে টর্চ মারবেন, ক্ষুধার্ত পেটে চিকেন বিরিয়ানি যোগাবেন, যখন তৃষ্ণার্ত বুকে আপনি চলবেন তখন মিনারেল ওয়াটার যোগাবেন। কারণ আমার প্রভু বলেন, আমি তোমাকে যোগাবো, তুমি বিশ্বস্তভাবে সুসমাচার প্রচার করো। হালেলুয়া। তিনি বললেন, তোমরা গিয়ে সুসমাচার প্রচার করো, আর যেখানে শুনবে না, যেখানে তোমাকে গ্রহণ করবে না, পায়ের ধুলো ঝেড়ে অন্য জায়গায় চলে যাও। হালেলুয়া। যদি আপনি কাউকে সুসমাচার শোনাচ্ছেন, তিনি শুনছেন না, আপনার কোনো ব্যাপার না, আপনি ওখানে ধুলো ছেড়ে আবার অন্য জায়গায় যান। কারণ এক জায়গায় নয়, আপনাকে অনেক জায়গায় যেতে হবে। সময় কম, কার্য অনেক বেশি। ঈশ্বরের সন্তান, তিনি বলেন, তোমরা সর্পের মতো চতুর হও, কিন্তু কপটের মতো অমায়িক হও। আজকের আমাদের সুসমাচার প্রচারের সময় আমাদেরকে বুঝতে হবে কেমন ভাবে, কিভাবে আমরা সুসমাচারকে প্রেজেন্ট করব। তা বলে এই নয় সুসমাচারের মেন বিষয়টাকে আমরা হারিয়ে ফেলব না। আমাদের মেন সুসমাচার আমাদেরকে অবশ্যই মানুষের কাছে তুলে ধরতে হবে। আর সুসমাচার অন্য কিছু না,
সুসমাচার, লাইফ অফ জিসাস ক্রাইস্ট। সুসমাচার অন্য কিছু না, সুসমাচার ইম্মানুয়েল, যিশু নাম। সুসমাচার অন্য কিছু না, সুসমাচার তিনি এলেন, আমাদের জন্য মরলেন, 3 দিন পর উঠলেন এবং তিনি স্বর্গে গেলেন। তিনি আমাদেরকে আবার নিতে আসবেন। এর থেকে সুন্দর সমাচার আর হতে পারে না, কারণ তিনি আমাদের সমস্ত পাপ নিজের স্কন্ধে নিয়ে নিয়েছেন। আমি ফ্রি, আমি স্বাধীন, এটাই মানুষকে বোঝান যে আর সে কোনো বন্ধনের মধ্যে নয়, আর সে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নয়, আর সে কোনো রকম আচার অনুষ্ঠানের মধ্যে নয়। মানুষ এখন ফ্রি, স্বাধীন। দ্যাটস কল সুসমাচার, গসপেল। আর বাইবেল বলেন তারা সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করছিলেন, আর করার পর তারা ফিরে এসে প্রভু যিশুকে রিপোর্ট দিচ্ছিলেন, রিপোর্ট পেশ করছে। যখন রিপোর্ট পেশ করছিলেন তারা এক্সাইটমেন্ট হয়ে গেছেন, তারা খুব উল্লাসিত, আনন্দিত হয়ে গেছেন, কারণ তারা এর আগে যেটা দেখেননি তারা সেটা দেখেছেন সুসমাচার প্রচারের সাথে। হালেলুয়া। যখন আপনি আর আমি প্রথম সুসমাচার প্রচার করেছিলাম, যখন এরকম আমরা আনন্দ পেয়েছিলাম, যখন আমরা দেখেছিলাম মিরাকল, দেখেছিলাম অলৌকিক কাজ দেখেছিলাম, আমরা আনন্দিত হয়েছিলাম, ছুটে এসে উল্লাস করেছিলাম, রিপোর্ট দিয়েছিলাম। আর তাই শিষ্যরা এলেন, এসে উল্লাসিত হয়ে উঠলেন, আনন্দ করে বললেন, ওয়াও কি কাজ হয়েছে প্রভু, যদি আপনি থাকতেন তাহলে দেখতেন আমরা মন্দ আত্মাকে দূর করেছি, মন্দ আত্মা আমাদের থেকে ভয়ে পালিয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, এটা অসম বিষয়, একটা আনন্দের বিষয়। যখন আপনি কারোর জন্য প্রার্থনা করেছেন, সে যখন সুস্থ হয়েছে, আপনি অটোমেটিক আনন্দ পেয়ে গেছেন, আপনার মধ্যে আনন্দ এসেছে। আপনি মন্দ আত্মাকে দূর করেছেন, আনন্দ এসেছে। আপনি যখন কারোর জন্য কিছু করেছেন আর সেটা ঘটেছে, আপনি আনন্দ পেয়েছেন। শিষ্যরা একই রকম আনন্দ পেয়েছিল, তারা চিৎকার করছিল, লাফাচ্ছিল, কারণ তারা শয়তানকে পরাজিত করতে পেরেছিল, তাই তারা লাফাচ্ছিল। তারা লাফাচ্ছিল এই জন্য কারণ তারা অসুস্থকে সুস্থ করছিলেন, তাই তারা লাফাচ্ছিল। অন্ধ দেখতে পাচ্ছিল, তাই তারা লাফাচ্ছিল। পঙ্গু হাঁটছিল, তাই তারা লাফাচ্ছিল। বোবা কথা বলছিল, তাই তারা লাফাচ্ছিল। মন্দ আত্মা পালাচ্ছিল, তাই তারা লাফাচ্ছিল। হালেলুয়া। তারা বলছিলেন, প্রভু যদি আপনি ওখানে থাকতেন, ইস, তাহলে আপনি দেখতে পেতেন আমরা কত ভালো কাজ করছিলাম, আমাদের কাছে শয়তান পরাজিত হচ্ছিল। একটা উল্লাস করছিলেন, তারা আনন্দ করছিলেন, লাফাচ্ছিলেন। ঈশ্বরের সন্তান, যখন আপনি এরকম করেন, আপনিও লাফান, আনন্দ পান। কিন্তু প্রভু যিশু তাদেরকে হতাশ করেননি, প্রভু যিশু তাদেরকে ডিসকারেজ করেননি, কিন্তু প্রভু যিশু বলেন, আমি জানি কি হয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা তিনি অন্তর্যামী। যখন আপনি কোথাও যান প্রার্থনা করতে, মনে রাখবেন আপনার প্রভু সব জানেন, তিনি আপনার সঙ্গে থাকেন। যদি যিশু নাম না থাকতেন তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না। আমি আর আপনি উপলক্ষ মাত্র, বাট কাজ ইম্মানুয়েল, যিশু নামে হয় আর তিনি করেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যখন আমরা কারোর জন্য প্রার্থনা করি, আমরা উপলক্ষ মাত্র, কিন্তু কার্য হয় নাসরতীয় যিশু নামে, আর করেন তিনি স্বয়ং ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি বললেন, আমি জানি কি হয়েছে, কিন্তু আমি আরো বড় কিছু দেখতে চাই। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনি যেখানে রয়েছেন ওখানে স্যাটিসফাই হয়ে যাবেন না, ওখানে থেমে যাবেন না। ঈশ্বর আপনাকে আরো বড় কিছু দেখতে চায়, আপনার জন্য তার আরো কোনো বড় পরিকল্পনা রয়েছে। আপনি শুধুমাত্র এখানে সীমিত নন, আপনার জন্য তার মহৎ পরিকল্পনা রয়েছে। আজকের আপনি এই পরিস্থিতিতে থেমে যাবেন না, আপনি এই পরিস্থিতিতে আজকের হাল ছাড়বেন না। আপনার জন্য মহৎ কিছু অপেক্ষা করছে, কারণ প্রভু যিশু আপনার জন্য মহৎ বিষয় রেখেছে। তাই আপনি এখানে থামবেন না, আপনার জন্য আরো মহৎ কিছু রয়েছে। আপনার যদি 50 জনের মন্ডলী, আপনি বলছেন থ্যাংক গড, ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছে, না না, আপনি ওখানে থামবেন না। ঈশ্বর আপনাকে 50 জনের জন্য ডাকেনি, বাট ঈশ্বর আপনাকে 5000, ঈশ্বর আপনাকে 5 লাখ, ঈশ্বর আপনাকে 5 কোটিও দিতে পারে। তাই আপনি থামবেন না, আপনি বলবেন, ঈশ্বর আমাকে স্যাটিসফ্যাকশন দেবেন না, কারণ আমি যেন স্যাটিসফ্যাকশনে না ভুগি, আমি যেন আরো চাই, আরো মোর, আরো মোর, আরো মোর যেন আমার মধ্যে চিন্তা ভাবনা থাকে। আর যদি সেটা থাকে আপনার মধ্যে, তাহলে ঈশ্বর আপনাকে আরো স্পেশাল ব্যবহার করবেন। তাই জন্য ঈশ্বরের সন্তান, আপনি থেমে যাবেন না, আরো পাওয়ার আশা করুন, আরো খিদেকে বাড়ান, দেখবেন আপনি আরো এগিয়ে যাচ্ছেন এবং ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। তাই আপনি স্যাটিসফ্যাকশন নিয়ে আসবেন না, সন্তুষ্টি আপনার মধ্যে যেন না থাকুক। আরো বেশি, আরো বেশি, আরো বেশি এই আকাঙ্ক্ষা যেন আপনার মধ্যে। সেই পিতরকে দেখুন, ঈশ্বরের সন্তানেরা, সেদিন পিতরকে দেখুন, তিনি প্রচার করেছেন 3000 লোক, বাট থেমে যাননি। তিনি আবার শুরু করেছেন 5000 লোক, থেমে যাননি। মন্দিরে প্রচার করেছেন, অসুস্থকে সুস্থ করেছেন, বিভিন্ন কাজ করেছেন, একের পর এক, একের পর এক। যত পাচ্ছেন তিনি তত তার আশা বেড়ে যাচ্ছেন। এই নয় যখন তিনি প্রচার করেছেন 3000 লোক এসে পিতর বলতে পারতেন, না না আর দরকার নেই,
এই 3000 হয়ে গেছে, আমার একটা মণ্ডলী হয়ে যাবে, আমি স্যাটিসফাই, আমার আর দরকার নেই, টাইড অফারিং যা আসবে আমার হয়ে যাবে। না 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 না, তা বলেননি। তিনি আরো মোর, আরো মোর, আরো মোর। পিতর যেন বললেন, এ দিল মাঙ্গে মোর। হালেলুয়া, এ দিল মাঙ্গে মোর, যেন আরো চাই, আরো চাই, আরো চাই। যখন এই চিন্তা ভাবনা আপনার থাকবে, ঈশ্বরের সন্তানরা, আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ শয়তান আপনাকে সন্তুষ্টি দেবে, বাট ঈশ্বর আপনাকে ক্ষুধা দেবে। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি থামবেন না, কন্টিনিউ এগিয়ে চলুন, লাস্ট ব্রেথ পর্যন্ত এগিয়ে চলুন। আপনি অবশ্যই, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এবং আপনি অবশ্যই বিজয় দেখতে পাবেন। হালেলুয়া। প্রভু যিশু বললেন, আমি দেখেছি শয়তানকে স্বর্গ থেকে পতিত হতে, আর আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, তুমি সর্বকে দলিবে। আজকের আপনার প্রবলেমকে আপনি দলবেন, আপনার কষ্টকে দলবেন, আপনার আজকের এই বিপদকে দলবেন, আজকের আপনার এই অসুস্থতাকে দলবেন, পায়ের তলায় দলবেন। এত বড় অথরিটি ঈশ্বর আপনাকে দিয়েছেন। তাই আজকের আপনার যে রোগ, আজকের আপনি তাকে দলবেন, কারণ আপনি তার উপরে বিজয় পাবেন। সে আপনার উপরে বিজয় পেতে পারে না, কারণ আপনি ইম্মানুয়েলের সন্তান, আর ইম্মানুয়েলের সন্তানরা সর্বদা বিজয়ের সন্তান হয়। কারণ আমাদের ঈশ্বর বিজয়ের ঈশ্বর, পরাজিতর ঈশ্বর নয়। তাই তিনি আমাদেরকেও বিজয়ের জন্য সৃষ্টি করেছেন। আপনি যেখানে দাঁড়াবেন, বিজয় আপনার সঙ্গে দাঁড়াবে। হালেলুয়া। প্রভু যিশু বলেন, আমি সমস্ত কিছুর উপর তোমাকে ক্ষমতা দেব, তুমি সমস্ত কিছুকে পরাজিত করবে। আজকের আপনার যা কিছু প্রবলেম, এভরিথিংকে আপনি পরাজিত করবেন। ইয়েস, আপনি ঠিক শুনছেন, আপনি সমস্ত কিছুকে পরাজিত করবেন। আজকে সেই বিশ্বাসটাকে ক্যারি করুন। আজকে আপনি বলুন, আমি অর্ডিনারি কেউ নয়, বাট আমি আমার ইম্মানুয়েলের সন্তান। আমি অর্ডিনারি কেউ নয়, আমি খ্রিস্টীয় বিশ্বাসী। আমি অর্ডিনারি কেউ নয়, আমার প্রভু মৃত্যুঞ্জয়ী প্রভু। আমার প্রভু মৃত্যুকে জয় করেছে, যা পৃথিবীর ইতিহাসে কেউ পারেনি। আমি যার আরাধনা করি, তিনি মৃত্যুকে ভেঙে দেন, তিনি মৃত্যুকে তছনছ করে দেন। আমি যার আরাধনা করি, তার নাম অমৃত। তিনি অমৃতর ঈশ্বর, তিনি জীবনের ঈশ্বর। আর যখন আমি তার আরাধনা করি, তিনি যখন জীবনের, আমিও মরবো না, আমিও জীবনের। হালেলুয়া। আমার প্রভু যখন মৃত্যুকে ভেঙেছেন, আমিও মৃত্যুকে ভাঙবো। আমার প্রভু যখন সমস্ত অর্থনৈতিক সংকটকে ভেঙেছেন, আমিও ভাঙবো। হালেলুয়া। সেদিন কান্নানগরের বিয়ে বাড়িতে দ্রাক্ষারসের সংকট হয়েছিলেন, প্রভু উপস্থিত ছিলেন, মানে সংকট মুক্ত হয়েছিলেন। আজকের আপনার পরিবারে, আজকের আপনার ফ্যামিলিতে, আজকের আপনার জীবনে যদি কোনো কিছু অর্থনৈতিক প্রবলেম রয়েছে, কোনো কিছু অভাব দেখা দিচ্ছে, আজকের যে হৃদয়ে রয়েছে, হৃদয় সিংহাসন থেকে একবার ইম্মানুয়েলকে ডাক দিন। যদি একবার ইম্মানুয়েলকে ডাক দিতে পারেন, তিনি যখন বেরিয়ে আসবেন, আপনার বিবাহ ভোজ সুন্দরভাবে হবে, কোনো কিছু অভাব থাকবে না, আপনার দ্রাক্ষারস কখনো ফুরাবে না, আপনার জীবনের উৎস কখনো শেষ হবে না। বিকজ ইম্মানুয়েল যখন বেরোবেন, মিরাকেল বেরোবেন, অলৌকিক কাজ বেরোবেন, এবং আপনার এনজয়মেন্ট অবশ্যই বেরোবেন। হালেলুয়া। আপনার আনন্দ অবশ্যই থাকবে আপনার জীবনে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা মনে রাখবেন, পরিত্রাণ, সালভেশন কোনো ফিলিংস নয়, পরিত্রাণ কোনো অনুভূতি নয়। সালভেশন হলো এনকাউন্টার উইথ গড। পরিত্রাণ হলো একটা সাক্ষাৎ ঈশ্বরের সাথে। তাই যদি ঈশ্বরের সন্তানরা, যখন আমরা পরিত্রাণ প্রাপ্ত, মানে আমাদের সাক্ষাৎ হয়েছে ঈশ্বরের সাথে। আর যখন সাক্ষাৎ হয়েছে, তাহলে এগুলো আপনাকে আনন্দ দেবে না। যে ভূত ছাড়িয়েছেন, ওটা আপনাকে আনন্দ দেবে না। আপনি অলৌকিক কাজ করেছেন, ওটা আপনাকে আনন্দ দেবে না। আপনি অনেক মিরাকেল করেছেন, ওটা আপনাকে আনন্দ দেবে না। আপনি অনেক সুসমাচার প্রচার করেছেন, ওটাও আপনাকে আনন্দ দেবে না। আপনার কাছে অনেক অর্থ রয়েছে, এটাও আপনাকে আনন্দ দেবে না। আপনার ফেম আছে, নাম আছে, ওটাও আপনাকে আনন্দ দেবে না। যদি আপনার রিয়েল পরিত্রাণ হয়েছে, সালভেশন যদি রিয়েল, এগুলো আপনাকে আনন্দ দেবে না। শয়তানকে আপনি জানেন, এটা আনন্দ দেবে না। আপনি ভূত ছাড়িয়েছেন, এটা আনন্দ দেবে না। আপনি অলৌকিক কাজ করেছেন, এটাও আনন্দ দেবে না। কিন্তু উল্লাস করুন, আনন্দ এই জন্য করুন যে আপনার নাম জীবন পুস্তকে লেখা রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সে কি শুনেছেন ঈশ্বরের সন্তানেরা? যদি আজকের আপনি ঈশ্বরের সন্তান, যদি আজকের আপনার রিয়েল সালভেশন হয়েছে, যদি আজকের আপনি তার সাথে এনকাউন্টার করেছেন, যদি আজকের আপনার তার সাথে সাক্ষাৎ হয়েছে, আজকে যদি আপনি রিয়েল ঈশ্বরের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে আপনি এই সব বিষয়ে আনন্দ করবেন না। এই জন্য আনন্দ করবেন কারণ আপনার নাম জীবন পুস্তকে লেখা রয়েছে। আজকের এই কষ্ট এখানে, এটার জন্য আপনার গুরুত্ব নয়। আজকের আপনি হসপিটালে শুয়ে রয়েছেন, বেডের মধ্যে যন্ত্রণায় ছটফট করছেন,
আপনি সুস্থ হচ্ছেন না, ওটা আপনাকে বেদনা দেবে না, বাট বেদনা এটাই দেবে যদি আপনার নাম ওখানে লেখা না হয়ে ডিলিট হয়ে যায়। তাই আজকের আপনি আনন্দ করুন যে থ্যাংক ইউ, আমি এই জন্য আনন্দিত, কারণ এই জন্য আমি উল্লাসিত, এই জন্য আমি নাচতে পারি, এই জন্য আমি চিৎকার করতে পারি। অন্যদের কোনো ঠিকানা নেই মৃত্যুর পর, অন্যদের কোনো ঠিকানা নেই জীবনের পর, অন্যদের কোনো ঠিকানা নেই এই পৃথিবীর ছাড়া, বাট আমার জন্য ঠিকানা রয়েছে, আমার জন্য ইম্মানুয়েলের সেই আস্তানা রয়েছে, আমার জন্য আমার প্রভু নিজের হাতে ঘর বানাচ্ছে, আমার জন্য আইডেন্টিটি রয়েছে, আমার জন্য পরপারে একটা ঘর রয়েছে, আমার জন্য হেভেন রয়েছে, আমার জন্য নাম লেখা রয়েছে জীবন পুস্তকে। এটাই আমার আনন্দ উল্লাস করার জন্য যথেষ্ট। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তাই জন্য সাধু পৌল ফিলিপিও পুস্তকে বলেন 4:4 ফিলিপিও, তোমরা আনন্দ করো, সদা প্রভুতে আনন্দ করো। আবার বলি তোমরা আনন্দ করো। শৃঙ্খলে বন্দী, জেলখানায় বন্দী, মৃত্যু নিশ্চিত, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তবুও সেই লোকটি বলছেন আনন্দ করো। কেন জানেন? কেন সাধু পৌল জানতেন আমার নাম জীবন পুস্তকে লেখা হয়ে গেছে, আর এটাই আমার জন্য আনন্দ করার মূল বিষয়। হালেলুয়া, হালেলুয়া। আজকের আপনি যদি রিয়েল খ্রিস্টান, আর যদি আপনি রিয়েল প্রভু যিশুর সাথে আপনার এনকাউন্টার হয়েছে, তা আপনি এইগুলো নিয়ে ভাববেন না, বাট এই জন্য আপনি আনন্দ করুন যে আপনার নাম জীবন পুস্তকে লেখা আছে। হালেলুয়া। মন্দ আত্মা ছাড়ালে আপনি উল্লাসিত হবেন না, কেন মন্দ আত্মা ছাড়ানো আমাদের আনন্দ দেয় না। কারণ আজকের আপনি কাউকে ছাড়াবেন, অন্যদের আরো অন্য কারোর পোষে আসবে। যদি আজ আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, কালকে সে চুরি করার চেষ্টা করবে। আনন্দিত হবেন না ভূত ছাড়িয়ে, এটা কোনো কারণ নয় আনন্দ করা। আনন্দ করবেন না এই জন্য যে আপনি কাকড়া বিছেকে বসে আনতে পারবেন, সেই অথরিটি দেওয়া হয়েছে আপনাকে, না, এই জন্য আনন্দ করবেন না। প্রেরিতের পুস্তকে বলেন পিতর দাঁড়াতেন আর তার ছায়া পড়ে লোকেরা সুস্থ হয়ে যেতেন। সেটা পিতরের মধ্যে ঈশ্বর ওই গিফট দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন পিতরকে। সাধু পৌল নৌকা ডুবির মধ্যে দিয়ে পড়লেন, তিনি ডুবলেন না। এরপর তার হাতের উপরে একটা বিষাক্ত সর্প উঠলো এবং সাধু পৌলকে দংশন করলো, তবুও তিনি মরলেন না। বাট যদি আজকে ভাবুন আমার হাতে দংশন করে, অবশ্যই আমি মারা যাব। কারণ ঈশ্বর পৌলকে সেই গিফট দিয়েছিলেন, সেই আশীর্বাদ করেছিলেন, তাই তিনি মৃত্যু দেখেননি। বাট আমাকে দংশালে মারা যাব, তার মানে কি আমি আর আনন্দ করার আমার বিষয় নেই? কেন সাধু পৌলকে তিনি বাঁচিয়েছিলেন, বাট আমার বেলা নয় কেন? আমি কেন হসপিটালে শুয়ে রয়েছি? আমার কেন অসুস্থতা? আমার কেন কষ্ট? তাহলে আমি আনন্দ করব না? না না না, এটা আনন্দ করার রিয়েল বিষয় নয়। করন্থীয়, ইফিসীয়, ফিলিমন, ফিলিপিও, তিমোথিও, এই সমস্ত পত্র, আরো পত্র সাধু পৌল লিখেছিলেন। তার মধ্যে ঈশ্বর সেই ট্যালেন্ট দিয়েছিলেন, সেই তালন্ত দিয়েছিলেন, সেই লেখা দিয়েছিলেন, সেই আত্মা দিয়েছিলেন। বাট আমি লিখতে পারি না। ফিলিমন, আমি লিখতে পারি না। তিমোথিও, ঈশ্বর আমাকে সেই ট্যালেন্ট দেননি। তা বলে কি আমি আনন্দিত হব না? যেহেতু আমার মধ্যে সাধু পৌলের মতো তালন্ত নেই, তার মানে কি আমার মধ্যে আনন্দ করার কোনো বিষয় নেই? কিন্তু রয়েছে ঈশ্বরের সন্তানেরা। যদি সাধু পৌলের মতো আপনি উদ্ধার পেয়েছেন, মুক্তি পেয়েছেন, সালভেশন পেয়েছেন, তাহলে আপনার নাম জীবন পুস্তকে লেখা আছে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। আর এটাই সিওরিটি যে আমি আর আপনি একসাথে, সাধু পৌল যেখানে থাকেন, পিতর যেখানে থাকেন, প্রভু যিশু যেখানে থাকেন, সেই স্বর্গে একসাথে সমানভাবে থাকবো। ওখানে উপর নিচ নেই, ওখানে একটাই গেট, তা হচ্ছে সালভেশনের গেট, পরিত্রাণের দরজা। যদি ওখানে পৌঁছাতে পারে, আমার নাম যদি জীবন পুস্তকে রয়েছে, তাহলে ওখানে যাওয়াতে কেউ আটকাবে না। তাই আমার আনন্দের বিষয় মিরাকেল নয়, আমার আনন্দের বিষয় আমার নাম জীবন পুস্তকে লেখা আছে। হালেলুয়া, হালেলুয়া। আজকের খ্রিস্টীয় বিশ্বাসী, যদি আজকের আপনি শুনছেন, তাহলে জেনে রাখুন আপনার মধ্যে কি তালন্ত আছে, ওটার জন্য আপনার কাছে আজকে চিন্তা করতে হবে না, ওটার জন্য আপনাকে ভাবতে হবে না। এবং আপনি কি করেছেন? অসুস্থকে সুস্থ করেছেন, অন্ধকে দৃষ্টি দিয়েছেন, বোবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, মন্দ আত্মাকে তাড়িয়েছেন। এটার জন্য আনন্দ করবেন না, বাট আনন্দ করুন আমার আর আপনার নাম জীবন পুস্তকে মুদ্রাঙ্কিত আছে। হালেলুয়া। আজকের আমি আপনাকে আনন্দ করার 3টে বিষয় আজকের আমি দিতে চাই।
আসুন আমরা খুব তাড়াতাড়ি তিনটে বিষয়কে দেখি। যদি আপনি এই তিনটে বিষয়কে ক্যারি করতে পারেন, তাহলে আপনি আনন্দিত হবেন এই অশান্তময় পৃথিবীতে। আপনার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না, শয়তান কখনো চুরি করতে পারবে না, যদি আপনার মধ্যে এই তিনটে বিষয় থাকে। নাম্বার 1, অনন্তকালীন পরিত্রাণ। হালেলুয়া, হালেলুয়া। আপনি ঠিক শুনেছেন ঈশ্বরের সন্তানেরা, অনন্তকালীন পরিত্রাণ। আমার আপনার পরিত্রাণ ওটা একটা এনকাউন্টার নয়, আমার আপনার পরিত্রাণ ক্ষণিকের যাত্রা নয়, আমার আপনার পরিত্রাণ অনন্তকালীন পরিত্রাণ। হালেলুয়া, অনন্তকালীন পরিত্রাণ। আমাদের পরিত্রাণের নয় 1 ঘন্টা রয়েছে, 1 ঘন্টা পর হারিয়ে গেছে। না না না, পরিত্রাণ এইভাবে হয় না। মুক্তি চিরন্তন মুক্তি। রাস্তায় যেতে যেতে আপনি পড়ে যেতে পারেন, বাট আপনার পরিত্রাণ হারাবে না। অনন্তকালীন পরিত্রাণ, এটা একটা চুক্তি, এটা একটা নিয়ম আমার আপনার জন্য। এই জন্য আনন্দ আমরা করব, কারণ আমাদের কাছে অনন্তকালীন পরিত্রাণ রয়েছে। হালেলুয়া। আর এই পরিত্রাণ আসে সম্পর্কের দ্বারা। হালেলুয়া। সম্পর্ক হলো দত্তক নেওয়া। ঈশ্বর আমাকে দত্তক নিয়েছেন তার পরিবারের জন্য। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান দত্তক নেওয়া মানে জানেন? দত্তক নেওয়া মানে যখন আইনতভাবে কোনো সন্তানকে কোনো পিতামাতা যখন দত্তক নেয়, সে তার নয়, বাট যখনই সে তার সন্তান হিসেবে দত্তক নেয়, কাগজে কলমে সমস্ত কিছু ভাবে অথরিটি দিয়ে দেয় যে ওই সন্তান এখন পরিবারের অংশ। এমনকি তার স্থাবর অস্থাবর সম্পত্তির সমস্ত কিছুর মালিকানা, সমান সমান অধিকার সেই সন্তান পাবে। এটাই দত্তকের মূল বিষয়। যখন আমি আর আপনি প্রভুর সাথে এনকাউন্টার হয়ে গেছে, আমার আর আপনার যখন অনন্তকালীন পরিত্রাণ আমরা লাভ করেছি, অলরেডি আমরা তার পরিবারের সদস্য হয়ে গেছি। হালেলুয়া। এর জন্য আপনি আনন্দ করবেন না? আরে আজকে চাল আছে, কালকে না থাকুক, ওটা ইম্পর্টেন্ট নয়। চাল না খেলে আপনি বাঁচবেন, হতে পারে আজকের আপনি বেঁচে আছেন, কালকে আপনি মারা যাবেন, ওটাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে আমাদের এই পরিবার ইম্পর্টেন্ট নয় যেটা আমাদের 70 বছর থাকবে, বাট আমাদের ওই পরিবার ইম্পর্টেন্ট যেখানে আমি অনন্তকালীন থাকবো। আমি জিহুদি নয়, ঈশ্বরের সন্তান, আমি জিহুদি নয়, বাট আমি অজিহুদি, পরজাতি। আর তাই আমি যেহেতু জিহুদি নয়, আমি পরজাতি, তাই প্রভু যিশু আমাকে জিহুদির অংশ করলেন। কিভাবে? দত্তক নিয়ে তিনি তার পরিবারের অংশ করে দিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমি বাই ব্লাডে জিহুদি নয়, বাট আইনত প্রভু যিশুর রক্ত দ্বারা ক্রয় করার দ্বারা, প্রভু যিশুর মূল্য চুকানোর দ্বারা, তার দত্তক নেওয়ার দ্বারা আমি এখন জিহুদি এবং প্রভু যিশুর সন্তান। হালেলুয়া। পরিবারের অংশ। হালেলুয়া। স্বর্গরাজ্যের অংশীদার। হালেলুয়া। এটাই আমার আইডেন্টিটি। এর জন্য আমি আনন্দ করব। আমি পড়ে যাব, আমি ভুল করব, আমি মাঝে মাঝে হোঁচট খাবো চলতে গিয়ে, আমি আমার বাবা মাঝে মাঝে পরিবারের বাইরে বেরোবো, আর তার জন্য আমি শাস্তি পাবো। 2-4 ঘাট চড়থাপুরো খাবো, বকুনি খাবো, ধমক খাবো, কিন্তু আমি জানি আমি পরিবারের অংশ, পরিবারেই থাকবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন একবার আপনার এনকাউন্টার হয়ে গেছে, একবার আপনি তার পরিবারের দত্তক নিয়ে হয়ে গেছে আপনার, আপনি যখন তার পরিবারের অংশ হয়ে গেছেন, আপনি পড়ে যেতে পারেন, বা আপনি ওই পরিবার থেকে বিচ্ছিন্ন হবেন না। আবার আপনি উঠবেন, বকুনি খেয়ে উঠবেন, ধমক খেয়ে উঠবেন, শাস্তি নিয়ে উঠবেন, বাট আপনি পরিবারে অংশ ছিলেন, অংশ থাকবেন, কারণ আপনার অনন্তকালীন পরিত্রাণ হয়ে গেছে। হালেলুয়া। একবার যখন আমার দত্তক নেওয়া হয়ে গেছে, তার মানে আমি তার সমস্ত সম্পত্তির অধিকারী অবশ্যই হয়ে গেছি। হালেলুয়া। মানে আমি স্বর্গরাজ্যের অধিকারী। হালেলুয়া। এই জন্য আনন্দ করুন। কে আপনাকে ভয় দেখাচ্ছে? ভয় পাবেন না, আপনি তার পরিবারের অংশ। আপনি অলরেডি পরিবারের অ্যাক্সেস হয়ে গেছেন, মানে অলরেডি তার ভিতরে প্রবেশ করে নিয়েছেন। তাই জন্য তিনি বলেন, তুমি ভাঙবে, বাট আমি জোড়াবো। হালেলুয়া। তুমি ভারাক্রান্ত, বাট আমি তোমাকে বিশ্রাম দিব। তুমি ক্ষুধার্ত, বাট আমি তোমাকে ভোজন দিব। তুমি পড়ে গেছো, বাট আমি তোমাকে হাত ধরে ওঠাবো। হালেলুয়া। যে কোনো কিছু তুমি চাইবে, আমি তোমাকে যোগাইব। দ্যাট ইজ হচ্ছে পরিবারের কর্তার কাজ, যিনি আমার প্রভু তা করেন। যেহেতু তুমি আমার পরিবারের অংশ, সেহেতু আপনি সমস্ত কিছু পাবেন, আর তিনি দেবেন। যেহেতু তুমি
আমার পরিবারের অংশ, সেহেতু আমি তোমাকে সমস্ত কিছু দেব। এটা প্রভুর আশীর্বাদ, প্রভু আপনার জন্য করবেন। যখন আপনি কিছু চান আপনার বাবার কাছে, আপনার বাবা সাধ্যমতো চেষ্টা করে তা পূর্ণ করার। যখন পৃথিবীর বাবা দেন, তাহলে জেনে রাখুন আমাদের স্বর্গস্থ বাবা আমরা যখন চাইব তিনি কত কিনা দিতে পারেন। তাই জন্য আপনি আনন্দ করুন, কারণ আপনার পরিত্রাণ অনন্তকালীন পরিত্রাণ। একদিনের পরিত্রাণ নয়, দুদিনের পরিত্রাণ নয়, 1 বছরের পরিত্রাণ নয়, কিন্তু তার দেওয়া পরিত্রাণ অনন্তকালীন পরিত্রাণ। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনি কখনো বুফে সিস্টেমে খাবার খেয়েছেন? বুফে সিস্টেমের খাবারটা কেমন হয়? সমস্ত কিছু খাবার লাইন দিয়ে রাখা থাকে, বিভিন্ন রকমের খাবার রাখা থাকে। প্লেট আপনার কাছে, চামচ আপনার কাছে, যেটা আপনার পছন্দ যতটা পারেন, যতটা খেতে পারেন আপনি তুলে নিতে পারেন, কারণ আপনার জন্য সমস্ত কিছু সাজানো রয়েছে। আপনি ঈশ্বরের পরিবারের অংশ, আপনার জন্য সর্বরাজ্যের সমস্ত কিছু সাজানো রয়েছে। আপনি যতটা পারেন, যতটা প্রয়োজন আপনি নিতে পারেন, ঈশ্বর আপনাকে যোগাবেন। তাই জন্য তিনি বলেন মথি লিখিত 7:7 পদ, যাচনা করো পাইবে, অন্বেষণ করো তোমাকে দেওয়া যাবে, দরজায় আঘাত করো খুলে দেওয়া যাবে। তিনি আপনাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ তিনি আপনাকে তার পরিবারের অংশ করেছেন। যখনই যা কিছু চাইবেন তার নামে, তিনি বলেছেন আমার স্বর্গস্থ পিতা তোমাকে যোগাবে, বিকজ তুমি আমার পরিবারের অংশ। হালেলুয়া। এই পরিত্রাণ অনন্তকালীন পরিত্রাণ, তাই আপনি আনন্দ করুন। 2 নম্বর বিষয় যার জন্য আপনি আনন্দ করবেন, তিনি আপনাকে অনন্তকালীন পরিত্রাণে শুধু অংশ করেন না, কিন্তু তিনি আপনাকে পরিষ্কারও করেন। তিনি আপনাকে পরিষ্কারও করেন। ঠিক শুনেছেন আপনি, তিনি আপনাকে পরিষ্কার করেন। কলসীয়তে বলেন তিনি আমার পাপ নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আর তার রক্ত দ্বারা আমরা প্রত্যেকে ক্লিন হয়েছি, শুচি হয়েছে, পবিত্র হয়েছি। আমি যা করেছি এবং ভবিষ্যতে যা করব তার সমস্ত কিছু আগে থেকে তিনি পরিষ্কার করে দিয়েছেন তার রক্ত দ্বারা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, এই হচ্ছে তার পরিষ্কার করার নিয়ম। তিনি আমাদেরকে পরিষ্কার করে নেন। এই জন্য আমাদের আনন্দ করার প্রয়োজন রয়েছে। আমি যা করেছি এবং যা করব তার সমস্ত কিছু ক্ষমা তিনি অলরেডি করে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই যে যা আপনাকে ভয় দেখাক, আপনার ভয় পেতে হবে না, কারণ অলরেডি তিনি আপনাকে পরিষ্কার করে দিয়েছেন। আমি যা পাপ করেছি তা তিনি পরিষ্কার করে দিয়েছেন, এবং ভবিষ্যতে যা করব তার জন্য তিনি মূল্য দিয়ে গেছেন, তার জন্য তিনি মূল্য চুকিয়ে দিয়েছেন, যাতে তার আর শাস্তি না হয়। ঈশ্বরের সন্তান, যখন আপনার বাড়িতে সাবান থাকে, আমি সাবান মাখি, পরিষ্কার হয়ে যায়, বাট আবার গিয়ে কাদা লাগলে আবার যখন সেই সাবানের কাছে আসি, সাবান যখন রয়েছে আমাকে অবশ্যই যত কাদা লাগিয়ে আসুন পরিষ্কার আমি হয়ে যাবে। তার হচ্ছে সাবানের কাজ, সাবান পরিষ্কার করে। আমার প্রভু যিশুর রক্ত সাবানের থেকে মহান। সাবান উপরটা পরিষ্কার করে, বাট আমার প্রভু যিশুর রক্ত ভিতরটা পরিষ্কার করে। হালেলুয়া। আর এটাই হলো কারণ উল্লাস করার, আনন্দ করার। আনন্দ করার আপনি ভাবছেন কিছু নেই, কে বলেছে কিছু নেই? আনন্দ করার এটাই আছে যে তিনি আমাকে পরিষ্কার করে দিয়েছেন, অনন্তকালীন পরিষ্কার। হালেলুয়া, হালেলুয়া। অনন্তকালীন পরিষ্কার তিনি আমার জন্য করে দিয়েছেন। খ্রিস্টানিটি এটা নয় ডু, খ্রিস্টানিটি মানে ডু নয়, বাট খ্রিস্টানিটি মানে ডান, হয়ে গেছে। প্রভু যিশু মানে ডু নয়, প্রভু যিশু মানে ডান, হয়ে গেছে। সমস্ত কিছু আগেই হয়ে গেছে। তাই জন্য প্রভু যিশু ক্রুশের মধ্যে বলেন সমাপ্ত হইল, মানে এভরিথিং ফিনিশ। যখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তার মানে সমস্ত কিছু আপনার জন্য করা হয়ে গেছে অনন্তকালীন। আপনি অনন্তকালীন পরিষ্কার হয়ে গেছে। যখনই আপনি প্রভু যিশুকে জেনেছেন, মানে আপনাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমার পাপকে ধুতে পারে? কিছুই না, কিছুই না, কেবল প্রভু যিশুর রক্ত। হালেলুয়া, হালেলুয়া। আমি পরিষ্কার তার জন্য, ইম্মানুয়েল যিশু খ্রিস্টের জন্য। তিনি আমার জন্য মরেছেন, এটাই আনন্দের বিষয়। তিনি আমাকে ডেকেছেন, এটাই আনন্দের বিষয়। তিনি আমাকে উদ্ধার করেছেন পাপ থেকে, এটাই আনন্দের বিষয়। আর শরীর হলো মণ্ডলী, আর তিনি সেই শরীরে আমাকে জায়গা দিয়েছেন, স্থান দিয়েছেন, এটাই হলো আনন্দের বিষয়। হালেলুয়া। যেন আমি তার পরিচর্যা করতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, এটা আনন্দের, এটা উল্লাসের, এটা নাচার। তিনি আমাকে গড়েছেন যেন আমরা তার দলিলকে
পূর্ণ করতে পারি। পিতার দক্ষিণে বসে আমার জন্য এভরিডে অনুরোধ করছেন, এটাই আনন্দের বিষয়। যখনই আমি ঘেটে ফেলি তখনই তিনি অনুরোধ করেন, যখনই আমি পড়ে যাই তখনই তিনি অনুরোধ করেন। এটাই আমার জন্য আনন্দের বিষয়, উল্লাসের বিষয়। আমার ঘরে খাবার আছে কিনা ওটা আমাকে দুঃখ দেয় না, বাট আমার নাম ওখানে লেখা আছে কিনা ওটা আমাকে দুঃখ দেয়। তাই জন্য তিনি বলেন, আমি চলে যাচ্ছি, এটাই ফিনিশ নয়, আমি আবার আসবো। শুধু আসবো না, তোমরা দিক নির্ণয় করতে পারবে না কোথায় স্বর্গ, তাই আমি আসবো, তোমাদেরকে নিয়ে যাব, আমি আমার ছত্র ছায়ায় তোমাদেরকে রাখবো। এটাই আমার কাছে আনন্দের বিষয়। খ্রিস্টীয় বিশ্বাসীরা এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। এই পৃথিবী যেদিকে যাক, বাট আমাদের জন্য আনন্দ, কারণ আমার প্রভু আমাকে এখানে রেখে দিয়ে যাবে না, আমার প্রভু আমাকে এখান থেকে নিয়ে যাবেন। এবং আমি একা যাতে দিক ভুল করে পড়ি, আমি একা যাতে হোঁচট খেয়ে পড়ি, তার জন্য তিনি বলছেন তোমাকে আমি নিজে থেকে নিয়ে যেতে আসবো। আর এটাই আমার কাছে আনন্দের। হালেলুয়া, হালেলুয়া। তিনি বলেন আমি তোমাকে নিয়ে যাব, আমার ছত্রছায়ায় রাখবো, যেখানে আমি থাকি সেখানে তুমি থাকবে, এবং আমি তোমার জন্য নিজের হাতে ঘর বানিয়ে দেবো, যাতে আমার কোনো প্রবলেম না থাকে। হালেলুয়া। এই জন্য আনন্দ করবো, এই জন্য আমি আনন্দ করব, উল্লাস করব। প্রথম, অনন্তকালীন পরিত্রাণ। নাম্বার 2, অনন্তকালীন পরিষ্কার। আর নাম্বার 3 নম্বর, অনন্তকালীন সুরক্ষা। অনন্তকালীন সুরক্ষা। আপনি ঠিক শুনেছেন, একসাথে বলুন, অনন্তকালীন সুরক্ষা। হালেলুয়া, হালেলুয়া। একদিনের সুরক্ষা নয়, দুদিনের সুরক্ষা নয়, 3 দিনের সুরক্ষা নয়, অনন্তকালীন সুরক্ষা। পৃথিবী যখন দেখি আজকের এই দেশ, বিগত দিনে পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধু ছিল আমেরিকা, আজকের বর্তমান ভারতের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আমেরিকা। তা পরিস্থিতি চেঞ্জ হয়, সুরক্ষা চেঞ্জ হয়, কখনো কেউ কারো বন্ধু হয়, শত্রু হয়, বাট আমাদের জন্য পবিত্র বাইবেল আমাদের বলেন প্রভু যিশু অনন্তকালীন সুরক্ষা আমাদেরকে দেন। একদিনের সুরক্ষা নয়, বাট অনন্তকালীন সুরক্ষা। এই জন্য আমি আনন্দ করব, এই জন্য আমি উল্লাস করব। লূক লিখিত সুসমাচার 10:20 কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো। হালেলুয়া, হালেলুয়া। আমাদের নাম স্বর্গরাজ্যে লিখিত আছে, এর জন্য আনন্দ করব, আর এটাই আমাদের অনন্তকালীন সুরক্ষা। আমার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, এটাই আনন্দ। আপনার নাম লেখা আছে, এটাই আনন্দ। আর এটা আজকের লেখা নয়, আমার জন্মের পূর্বে আমার নাম ওখানে লেখা রয়েছে। ইন্টারেস্টিং না? হালেলুয়া। খুব আনন্দের বিষয় না? আমার জন্মের পূর্বে আমার নাম লেখা আছে, জীবন পুস্তকে আমার নাম লেখা আছে। হালেলুয়া। বুক অফ লাইফে আমার নাম লেখা আছে। হালেলুয়া। আপনার নামও লেখা আছে, খুঁজ আপনি দেখুন, আপনার নামও লেখা আছে বুক অফ লাইফে। এটা আনন্দে। এটা ঘটেছিল আমার জন্মের পূর্বে, কারণ আমি জন্মগ্রহণ করেছিলাম পাপে। আমার জন্মের পর আমার নাম লেখা হয়নি, বাট আমার জন্মের পূর্বে আমার নাম ওখানে লেখা রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা জোরে করতালি দিয়ে তাকে গৌরব দিন আর বলুন থ্যাংক ইউ লর্ড, আমার জন্মের পূর্বে তুমি আমার নাম লিখেছিলে, আমার জন্মের আগে তুমি আমার নাম লিখেছিলে, আর তাই জন্য তোমায় ধন্যবাদ করি। ওগো প্রেমময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। আমি আনন্দ করি যে আমি এমন ঈশ্বরের আরাধনা করি যিনি আমার জন্মের পূর্বে আগেই আমার নাম লিখে নিয়েছে স্বর্গরাজ্যে, কারণ তিনি জানেন আমি জন্মগ্রহণ করব। শুধু তাই নয়, তিনি এও জানেন আমি পরে নতুন জন্মও পাবো এবং নতুন জন্মগ্রহণ করব, তিনি সেটাও জানেন। তাই আমার নাম পূর্বেই লেখা আছে। হালেলুয়া। আমার জন্ম সার্টিফিকেট 27/8/1984, আর এটা আমার জন্মের পর লেখা হয়েছে, বাট আমার স্বর্গরাজ্যের সার্টিফিকেট আমার জন্মের আগে লেখা হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। যারা আজকের ঈশ্বরের বাক্য শুনছেন, আজকের ভালো করে শুনুন। যদি আপনার আজকে নতুন জন্ম হয়ে গেছে, তাহলে জেনে রাখুন, আজকে যারা এখানে নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য শুনছেন, তাদের জন্য আজকের আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনার নাম অলরেডি লেখা হয়ে গেছে। এটা হচ্ছে অনন্তকালীন সুরক্ষা আপনার জন্য। আনন্দ করুন তার জন্য। কে আপনাকে ভয় দেখালো, কে আপনাকে বলছে আপনি নরকে যাবেন, না না না, আপনার নাম লেখা হয়ে গেছে অনন্তকালীন। আপনার নতুন জন্ম পাওয়ার অনেক আগেই, আপনার এই পৃথিবীতে জন্ম নেওয়ার অনেক আগেই আপনার নাম লেখা হয়ে গেছে, কারণ তিনি জানেন যে আপনি আপনার নতুন জন্ম নেবেন। আজকে যারা শুনছেন ঈশ্বরের সন্তানেরা, আমি আপনার জন্য বলছি, আজকে যারা নতুন জন্মপ্রাপ্ত, আপনার নাম অলরেডি পূর্বেই, আপনার জন্মের পূর্বেই লেখা হয়ে গেছে স্বর্গরাজ্যে। আপনি স্বর্গরাজ্যের অধিকারী। এটা অনন্তকালীন সুরক্ষা। আর আমি কিছুই করিনি এটা পাওয়ার জন্য, কিছুই না। ইন্টারেস্টিং। ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন, সম্পূর্ণ
বিনামূল্যে আমাকে এটা দেওয়া হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এটা আনন্দের নয়, এটা গর্বের নয়, এটা উল্লাসের নয়। আমার কাছে উল্লাসের, কেন বিনামূল্যে এটা আমি পেয়েছি, আমাকে দেওয়া হয়েছে বিনামূল্যে। আমার এমন কোনো ভালো বা উত্তম গুণ নেই যার দ্বারা আমি এটা পেয়েছি, বাট আমি এটা পেয়েছি বিনামূল্যে। বিনামূল্যে পেয়েছি আমি পরিত্রাণ, বিনামূল্যে পেয়েছি আমি এই সুরক্ষা, অনন্তকালীন সুরক্ষা। আপনি যদি কখনো সূর্যকে দেখেন, সূর্য নিজের আলো রয়েছে, আর সেই আলো যখন চাঁদে পড়ে তখন চাঁদ আলোকিত হয়। আমরা চাঁদকে রাতের অন্ধকারের সময়, আমরা পূর্ণিমা রাতে চাঁদকে দেখি, তখন মনে হয় ওয়াও কি সুন্দর চাঁদের আলো, মন ভরে যায়। বাট অ্যাকচুয়ালি ওটা চাঁদের আলো নয়, ওটা সূর্যের আলো চাঁদকে আলোকিত করে। আমাদের জীবন চাঁদের মতো, আমাদেরকে দেখি যে সুন্দরতা লোক দেখতে পায়, ওটা আমার নয়, বাট আমার প্রভুর আলোয় আমি আলোকিত। তাই প্রভু বলে আমি লাইট, আমি আলো, আর তোমরাও আমার আলো, অর্থাৎ তোমরাও আলো এই পৃথিবীর জন্য। অর্থাৎ তার আলোয় আমরা আলোকিত হয়ে এই পৃথিবীকে আলো দেখাবো। এটা তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের কোনো আলো ছিল না, আমাদের কোনো গুণ ছিল না, আমাদের কোনো উজ্জ্বলতা ছিল না, আমাদের কোনো জ্যোতি ছিল না, বাট তার অনুগ্রহে, তার জ্যোতিতে আমরা জ্যোতি পেয়েছি। হালেলুয়া। আমি আর আপনি এই জগতের জ্যোতি, বাট এই জ্যোতি আমাদের নয়, তার থেকে পাওয়া জ্যোতি। ইম্মানুয়েল আমাদেরকে জ্যোতি দিয়েছে, এটা এই জন্য আনন্দ করুন। আমরা তার আলোয় আলোকিত, এর জন্য আনন্দিত করুন। তার প্রতিফলে আমরা প্রতিফলিত, আমরা তার আলোকে রিফ্লেক্ট করি, আমরা তার আলোয় প্রজ্বলিত হই। আর এটাই হলো আনন্দ উল্লাসের কারণ। আমরা এই জন্য আনন্দ করতে পারি, উল্লাস করতে পারি। হালেলুয়া। তাই আমাদের আনন্দ করার বিষয় হলো আমরা অনন্তকালীন সুরক্ষায় সুরক্ষিত। আমার যা গুণ তাতে আমি নরকের জন্য, আমার নরকেই হচ্ছে আমার ঠিকানা, কিন্তু এটা আনন্দের। তিনি আমাকে উদ্ধার করেছেন, আমার অন্ধকারকে তিনি তার আলো দিয়ে আলোকিত করেছেন, আমার নরকের দরজায় তিনি দাঁড়িয়ে গিয়ে আমাকে স্বর্গে পাঠিয়ে দেওয়ার সুরক্ষা দিয়েছেন। হালেলুয়া। তিনি তার আলোয় আমাকে পরিত্রাণ দিয়েছেন, আমাকে নতুন আইডেন্টিটি দিয়েছেন, নতুন পরিচিতি দিয়েছেন আমাকে। এটা আনন্দে। আমাকে নতুন নাম দিয়েছেন তিনি, এটা আনন্দে। আমি কবে কেটে পড়ে যেতাম, বা তিনি আমাকে ধরে রেখেছেন নিজ হস্ত দ্বারা। আমার ক্ষমতায় ঝুলে নেই আমি তার সঙ্গে, বা তিনি আমাকে ধরে রেখেছেন, তাই ঝুলে আছি। হালেলুয়া। এই জন্য আনন্দ করার প্রয়োজন রয়েছে। আমার নাম লেখা আছে জীবন পুস্তকে, এটাই বাস্তব। আপনার নাম লেখা আছে জীবন পুস্তকে, এটাই বাস্তব। আমি কেয়ার করি না অন্যরা কি ভাবে, আপনি কি ভাবেন, কিন্তু আমি কেয়ার করি আমার প্রভু আমাকে পরিত্রাণ দিয়ে দিয়েছে। আমি কেয়ার করি না কে কি ভাবে, বাট আমার জন্য এটাই নিশ্চিত, আমার পরিত্রাণ হয়ে গেছে। ঈশ্বরের সন্তান কে আপনাকে কি বললে ওটা কেয়ার করার দরকার নেই, বাট আপনি নিশ্চিন্ত থাকুন, যখন আপনার নতুন জন্ম হয়ে গেছে, মানে আপনার পরিত্রাণ সুনিশ্চিত হয়ে গেছে, আপনি সুরক্ষিত। কে কি বলছে, কে কি প্রচার করছে, কেয়ার করি না, পরোয়া করি না। বাট আমি জানি আমার পবিত্র বাইবেল আমাকে অথরিটি দিয়েছে, আমার পরিত্রাণ হয়ে গেছে, আমি সুরক্ষিত হাতে রয়েছি, আমাকে ক্লিন করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, আমাকে অনন্তকালীন পরিত্রাণ দেওয়া হয়েছে, আমাকে অনন্তকালীন পরিষ্কার করা হয়েছে, আমাকে অনন্তকালীন সুরক্ষা দেওয়া হয়েছে। আর এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আমি মুক্তি পেয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি, এটা আমার নিশ্চয়, আর এটাই বাস্তব সত্য, এটাই ফ্যাক্ট। তাই জন্য ঈশ্বরের সন্তানরা আমি আনন্দ করি, আমি আনন্দ করি। তাই এই পৃথিবী দেখে আমি ভয় পাই না, এই পরিস্থিতি দেখে ভয় পাই না, কারণ আমার কাছে আনন্দর অনেক কারণ রয়েছে। আমার কাছে সবচেয়ে বড় আনন্দর কারণ আমার নাম জীবন পুস্তকে লেখা আছে। যদি আজকের আপনি সেই আনন্দ নিতে চান, আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত স্বর্গীয় পিতা, তোমার নাসরথেয় ইম্মানুয়েল যিশু নামে প্রভু তোমার কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ প্রভু, সেই সুরক্ষা তুমি আমাকে দিয়েছো। থ্যাংক ইউ প্রভু, সেই পরিষ্কার তুমি আমাকে করেছো। থ্যাংক ইউ প্রভু, সেই অনন্তকালীন পরিত্রাণ তুমি আমাকে দিয়েছো। আমি ভয় পাই না, কারণ আমি জানি আমার নাম সুরক্ষায় সুরক্ষিতভাবে সেই জীবন পুস্তকে লেখা রয়েছে। এই নিরানন্দময় পৃথিবীতে, এই দুর্বিষহ জ্বালা যন্ত্রণা, ব্যথা, অসুস্থতা, মন্দতায় ভরা পৃথিবীর বুকে আনন্দ খুঁজে পাই না, বাট আমার জন্য আনন্দ রয়েছে। আর আমার আনন্দের নাম ইম্মানুয়েল যিশু নাম। আমার আনন্দের নাম সেই জীবন পুস্তকে আমার নাম লেখা। আর এই আনন্দকে আমি ক্যারি করতে চাই। তুমি আমাকে এই আনন্দ ভরিয়ে দাও প্রভু, যেন জগৎ যেভাবে আনন্দ করে আমি সেইভাবে আনন্দ করি না, বাট আমার আনন্দ
হেভেন আনন্দ, স্বর্গীয় আনন্দের সঙ্গে রয়েছে, তোমার সঙ্গে রয়েছে। আশীর্বাদ করো আমার পরিবারকে, প্রিয়জনকে, সন্তান সন্ততিকে, যাতে আমরা প্রত্যেকে এই সময় বুঝতে পারি আনন্দ জগতে নয়, আনন্দ স্বর্গরাজ্যের জীবন পুস্তকে নামে। তাই প্রভু, সেই আনন্দকে ধরে যেন সারা জীবন এগিয়ে চলতে পারি। আশীর্বাদ করো আমার পরিবার, আমার দেশ, আমার রাজ্য, আমার শহর, আমার মণ্ডলী, আমার বিশ্বাসী ভাই বোন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল যিশু খ্রিস্টের নামে চাই। ঈশ্বরের লোকের একসাথে বলি আমেন, আমেন, আমেন। বিশ্বস্ত থাকুন, প্রার্থনায় থাকুন, বাক্যকে ধরে রাখুন, ঈশ্বরের সঙ্গে চলুন, আরাধনায় জগৎকে ভাসিয়ে দিন, আর সর্বদা ঈশ্বরের আনন্দে আনন্দ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।